আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। এটি হলো অ্যারাবিয়ান বিরিয়ানি রেসিপি। এটি আমাদের বিরিয়ানি যে দেশীয় স্টাইলে যে বিরিয়ানিগুলো আছে সেগুলোর থেকে সম্পূর্ণই আলাদাই বলা যায়, কারণ যে এর টেস্ট এবং রান্নার প্রসেস সব কিছুই আলাদা। দেখতে অনেকটাই সিমিলার মনে হলেও এটা কিন্তু একদমই একই না। তো চলেন দেখে নিই। তো ফার্স্টে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি শানে যেই কারাচি বিফ বিরিয়ানিটা আছে সেটা ইউজ করছি। আপনারা বাসায় বানানো বিরিয়ানি মশলাও দিতে পারেন। এখন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে ওভারনাইট রেখে দিব। তো এখন আমি মাংস রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। ফার্স্ট আমি মাংসগুলো দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভাজা ভাজা করে নিব। এরপর পানি দিয়ে দিব বেশ পরিমাণ। এরপর একদম লো ফ্লেমে দিয়ে আমি 90 মিনিটের জন্য এটা রান্না করে নিব। এটা কিন্তু এভাবেই অনেক সময় নিয়ে রান্না করতে হবে, কারণ যে আমি একদম অথেন্টিক যে অ্যারাবিয়ান তাদের রেসিপি দেখেই এটা রান্না করেছি। তো আপনারা আমার মতোই রান্না করবেন। তো আমার মাংস কিন্তু একদমই সফট, একদম পানিগুলো সব টেনে গিয়েছে। এখন আমি সবগুলো আলাদা করে নিচ্ছি, ঝোল এবং মাংস। এখন আমি বাদাম এবং কিশমিশ ভেজে নেব ঘিতে। আমি ঠিক যেভাবে করছি আপনারাও ট্রাই করবেন এভাবেই করার জন্য। এরপর পেঁয়াজ বেরেস্তা করে আমি সামান্য উঠিয়ে রেখেছি এবং সব কিছু আমি একবারে গুছিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বাকি যে বেরেস্তাটুকু ছিল সেটার ভিতরে আমি আদা রসুন দিয়ে হালকা একটু আদা রসুনটা আমি ভাজা ভাজা করে নিব। এরপর যে স্টকটা উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর বিরিয়ানির মশলা বাকিটুক দিয়ে দিলাম এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আরেকটা চুলাতে আমি গরম মশলা দিয়ে লবণ দিয়ে আপনার চালগুলো সিদ্ধ করতে দিয়ে দিব, কারণ যে মাংসটা কিন্তু আমাদের এখন আর বেশি সময় লাগবে না। তো এখন আমি যেই মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এই গ্রেভির ভিতরে দিয়ে একটু দমে রেখে দিব। আস্তে আস্তে দেখবেন তেলটা উপরে উঠে আসবে। এই পর্যায়ে এসে 1 কাপ মতো টক দই এখানে ফেটিয়ে আপনারা উপর থেকে দিয়ে দিবেন এবং সব কিছু ভালোভাবে মিক্স করে ঢেকে রাখবেন। তো এরপরে কিন্তু আর বেশিক্ষণ জ্বালানো লাগবে না, সামান্য একটু জ্বালিয়েই আমি এটা দিয়ে দিচ্ছি। এখন লেয়ারিং করে নিব। চালগুলো এর ভিতর আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন যে বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম এবং লেবু স্লাইস করে রেখেছি, পুদিনা পাতা এবং ধনে পাতা কেটে রেখেছিলাম, সবই আমি একে একে করে লেয়ারিং করে নিচ্ছি। এই প্রসেসটা অবশ্য আমাদের বিরিয়ানির প্রসেসের মতোই। এভাবেই আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে লেয়ারিং করতে পারেন। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, তাই না? কালারটা খুব সুন্দর এসেছে এবং চালগুলো একদম ঝরঝরা, মাংসটা তো একদমই সফট। আমার বিরিয়ানিটা কিন্তু একদমই রেডি। এই বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল এবং মাংসগুলো একদম হাতে খুলে আসছিল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং জানাবেন। ধন্যবাদ।